তখন রাত্রি একটা ফোন পেলাম, ফোনে যে ভাই আমাদের খোকসা থানা ওসি সাহেব আমাকে ফোন দিলে, ফোন দেওয়ার পরে বলতেছে যে একটা বাড়িতে ধর্ষণ হয়েছে, আমি ওই জায়গায় আছি। তে ওদের বাড়ি থাকার অবস্থা খুবই খারাপ। তো ফোন দেওয়ার সাথে সাথে আমি বললাম ঠিক আছে, আমি যা লাগে দিচ্ছি। উনি বললেন সব দেবেন? জি, আমি বললাম সব। তারপরের দিন কে বা কারা এই ঘরটা পুরাই দেয়। পুরা দেওয়ার পরে আমি ওনার সাথে আসি। আসার পরে আমি দেখার পরে আমি বললাম যে ঠিক আছে, এখানে যে ঘর লাগে, যে সিমেন্ট লাগে, যে টিন টিন লাগবে, যে সিমেন্টের খুঁটি লাগবে, সব আমি দেবো। উনি বলতেছিলেন যে না, দুইটা রুম। আমি বললাম না, যেটা আছে পুরাটা দেবো আমি, তিনটা রুম এবং একটা রান্নাঘর দিয়ে সব দেবো। এবং আমি চাই প্রত্যেকটি ভালো কাজের সাথে আমাদের সাংবাদিক যারা আছে ওনারা থাক, আমরা থাকি, সবাই সবাই চাই এই দেশটারে আমরা আগে বাড়াইতে, তাই না? ভেদাভেদ, মতভেদ সবকিছু ভুলে সামনের দিকে আগাবো, এবং আমরা যেন ইসলামের পথে, ইসলামের দিকে থাকতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকেই মরার পরে যাতে ভালো ব্যবস্থা করে, আমরা সেই কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিন্তু এখানে খুঁটি নির্মাণ করেছে। আর আজকের এই বাড়িটি যে খুঁটি নির্মাণ করেছে সেখানে উপস্থিত ছিলেন আমাদের আলহাজ আনোয়ার খান এবং আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকার যে সকল নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছে। বিস্তারিত দেখাতে সরাসরি আমরা সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা ওসি সাহেবের মাধ্যমে, খোকসা থানা ওসি সাহেবের মাধ্যমে জানতে পারি যে এই বাড়ি পুরার আগে আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পর বললো যে একটা ধর্ষিতা হয়েছে, একটা মেয়ে। তো ওই বাড়ি থেকে খুবই থাকার অবস্থা খুবই খারাপ, যে যদি আপনি পারেন তাহলে কিছু থাকার জন্য ব্যবস্থা। আমি বললাম ঠিক আছে, ইনশাল্লাহ দেবো। পরের দিন এই বাড়িটা পুরাই দেয় কে বা কারা পুরাই দেয়। পুরাই দেওয়ার পরে তখন পরের দিন আবার আমাকে নিয়ে আসে খুকসা থানা ওসি সাহেব। নিয়ে আসেন, নিয়ে আসার পরে আমি দেখি, দেখার পরে উনি ওসি সাহেব বললো যে ঠিক আছে, আপনি দুইটা বাড়ি, দুইটা ঘর রুম দিয়ে একটা ঘর করে দেন। তা আমি বললাম না, দুইটা রুম, তিনটা রুম দিয়ে একটা ঘর, আর পাশে একটা রান্নাঘর করে দিই। উনি বললেন যে তাহলে তারা খুব ভালো হয়। তা আসলে দেখেন, আমি মানুষের জন্য এবং এতিম মিসকিন অসহায় গরিব দুঃখী মসজিদ মাদ্রাসার জন্য কাজ করতে চাই এবং সবার সহযোগিতা চাই। আর মুসলমান, একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই ভাই। আমি চাই প্রত্যেকের পাশে এসে দাঁড়াক এবং অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় বলুক। এবং মরার পরে জান্নাত, যেন আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, আমি মরার পরে জান্নাত চাই। জান্নাতে যাওয়ার যদি সুযোগ থাকে জান্নাতে যেতে চাই এবং সেই কাজই করতে চাই। আর সাংবাদিকদের বলবো, আপনাদের বিশেষ ধন্যবাদ যে আপনারা প্রত্যেকটা জায়গায় আপনারা যেটা করতেছেন, এটা আপনাদেরকে ধন্যবাদ। যাতে অসহায় মানুষ, প্রত্যেকে অসহায় সামনে এবং আসে পিছনে এসে দাঁড়াইতে পারে এবং সহযোগিতা করতে পারে, এইটাই। আপনারা ভালোটা ভালো, খারাপটা খারাপ বলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দর্শক যেমনটা দেখছিলেন আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এই খোদ্দ সাদুয়া যে 8 বছরের শিশু ধর্ষিতার বাড়িটি দুর্বৃত্তরা রাতের আধারে পুড়িয়ে দিয়েছিল, সেই বাড়িটি কিন্তু নির্মাণ করে দিচ্ছেন আমাদের সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আলহাজ আনোয়ার খান। তার যে কৃতিত্ব এবং তার যে অনুদান, এই দুস্থ অসহায় পরিবারের পাশে তিনি দাঁড়িয়েছে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার সম্মানিত সভাপতি আলহাজ আনোয়ার খান। এছাড়াও এখানে দেখেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার যে সকল স্বেচ্ছাসেবক বা নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই পরিবারের ঠিক খোকসা বাজার থেকে যাবতীয় মালামাল কিনে তারা ভ্যানে নিয়ে এসে তারা কিন্তু মাথায় করে কাঁধে করে তারা এই পরিবারের কাছে এই পরিবারের বাড়িটি নির্মাণ করতে সহযোগিতা করেছে। তাদেরকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। বিস্তারিত আরেকটু কথা বলবে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বেচ্ছাসেবক ভাই এবং এক নেতার সাথে আমরা একটু কথা বলবো, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি, তার সাথে আমরা একটু কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ আনোয়ার খান সাহেবের পক্ষ থেকে যে বাড়িটি পুড়ে গিয়েছিল সে বাড়িটি নির্মাণের জন্য টিন, খুঁটি সহ যে আসবাবপত্রগুলো লাগে এগুলো আমরা এখানে নিয়ে এসেছি। আসলে মূলত আলহাজ আনোয়ার খান সাহেব তিনি সবসময় গরিব দুঃখী অসহায় মানুষের পাশে তিনি থাকেন। কোথাও বাড়ি পুড়ে যাওয়া বলেন, কোনো মানুষ অসুস্থ চিকিৎসা নিতে পারছেন না, সেই মানুষের পাশে কোনো বাবা তার মেয়েকে বিবাহ দিতে পারছেন না টাকার অভাবে, বা কোনো মানুষ বিপদগ্রস্ত, সবসময় আলহাজ আনোয়ার খান সাহেব মানুষের পাখির সবসময় মানুষের পাশে তিনি থাকেন। আলহাজ আনোয়ার খান সাহেব
তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার সভাপতি এবং আগামী নির্বাচনে তিনি হাত পাখা নিয়ে লড়বেন। আমি খোকসা কুমারখালী মানুষদের কাছে বলতে চাই যে আলহাজ আনোয়ার খান সাহেবকে আল্লাহ তাআলা অনেক ধন দৌলত দান করেছেন, তিনি মানুষের মাঝে এগুলো বিলিয়ে দিচ্ছেন। আলহাজ আনোয়ার খান সাহেব যদি হাত পাখা বিজয়ের মধ্য দিয়ে যদি খোকসা কুমারখালীর প্রতিনিধি নির্বাচিত হন, তাহলে আপনাদের এই খেদমতটা তিনি আরো বেশি পরিমাণে করতে পারবেন। এই বিষয়টা আপনাদেরকে একটু লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সিমেন্টের খুঁটি রয়েছে এবং সাদা টিন রয়েছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটু ঘুরে ঘুরে সরাসরি এই খোদ্দ সাদুয়া যে বাড়িটি 8 বছরের শিশু ধর্ষণের যে বাড়িটি পুড়িয়ে দিয়েছিল সেটি দেখাতে সরাসরি কিন্তু সিমেন্টের খুঁটি রয়েছে এবং কালার টিন রয়েছে, সাদা টিন রয়েছে, বাঁশ বাটাম সহ এই পুরা ঘরটি নির্মাণ করতে যা যা প্রয়োজন সেটি কিন্তু আলহাজ আনোয়ার খান দিবেন। তো আমরা সরাসরি এখানে এসেছি এবং এই পরিবারের পাশে দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আলহাজ আনোয়ার খান, তার নেতৃত্বে এবং সাথে রয়েছে আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম। তিনি কিন্তু সুন্দর একটি মহৎ উদ্যোগ নিয়েছে। তিনি কিন্তু সুন্দর উদ্যোগ নিয়েই কিন্তু আনোয়ার খানকে জানিয়েছে। বিষয়টা জানানোর পরে আনোয়ার খান এবং আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম দুইজন মিলেই কিন্তু এই 8 বছরের শিশু ধর্ষিতার যে বাড়ি সেই বাড়িটি নির্মাণ করে দিচ্ছে। তো বিস্তারিত আমরা একটু কথা বলবো আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। তার সঙ্গে এসে পরিদর্শন করে তিনি কিন্তু পরিবারকে প্রতিশ্রুতি দেয় যে এই বাড়িটি নির্মাণ করতে যা যা প্রয়োজন আমি সেটি দেব। সেই কথাটি আমরা আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম স্যারের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। ধন্যবাদ। জি ধন্যবাদ। এই শিশুটি ধর্ষিত 1 তারিখ সন্ধ্যা 7:30টার সময়। আমরা 2 তারিখের সংবাদ পেয়ে আমরা সাথে সাথে আসি। আসার পরে আমরা আসামি অ্যারেস্ট করি বা এই সংক্রান্তে মামলা হয়, আসামি কোর্টে প্রেরণ করি। 3 তারিখ দিবাগত রাত্রে 4 তারিখ পৌনে 1টার দিকে ধর্ষিতার বাড়িটি কে বা কারা পুড়িয়ে দেন। সেই সংক্রান্তে ধর্ষিতার মা বাদী হয়ে একটি মামলা করেন এবং আমরা ধর্ষকের ছেলেকে অ্যারেস্ট করি এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। এই সংক্রান্তে আমাদের খোকসা সৌদি প্রবাসী আছেন আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন খান, ওনাকে আমি অনুরোধ করছিলাম যে ধর্ষিতার বাড়িটা তৈরি করে দেওয়ার জন্য। এটা ঘর পোড়ার আগেই উনি তখনই রাজি হয়েছিলেন, তখনই ঘরটি নির্মাণ করার জন্য সকল ব্যবস্থা করার জন্য উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেইটাকে বাস্তবায়ন করার জন্য আজ এখানে ওনার লোকজন নিয়ে আসছেন। এই ধর্ষিতার বাড়িতে আজ এখানে কাজ শুরু হয়েছে, এটা আপনারা সবাই দেখছেন। এবং ধর্ষিতার পরিবারকে আমরা সার্বিক নিরাপত্তা দিচ্ছি, আমরা তাদেরকে আর্থিক সহায়তাও করতেছি। এই সংক্রান্তে আজকে এখানে কাজ শুরু হয়েছে, অতি শীঘ্রই ঘরের নির্মাণ কাজ শেষ হবে। ধন্যবাদ। স্যার, আমার একটা প্রশ্ন, যে এই যে ধর্ষিতার শিকার হলো এবং এই ধর্ষিতার বাড়িটিও পুড়িয়ে দিল, এই যে কে বা কাহারা রাতের আধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল, তাদেরকে গ্রেপ্তারের প্রস্তুতি কতটুকু আপনি একটু বলতেন? জি, আমরা ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করছি আর মামলাটি তদন্ত চলতেছে। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারাই আসবে তাদেরকে আমরা অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ। আমরা কিন্তু দেখেছি আলহাজ আনোয়ার খান এই খোকসা এবং কুমারখালী এই পূর্বে যে সকল অগ্নি সংযোগ বা অগ্নি সংযোগে এবং আগুনে ঘরবাড়ি পুড়েছে সেই ঘরবাড়িগুলো কিন্তু নির্মাণ করে দিচ্ছে। তেমনটা আমরা দেখেছি এই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার এই আলহাজ আনোয়ার খান, তিনি কিন্তু শুধু এই রকম কাজ নয়, তিনি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি কিন্তু এই সম্পৃক্ত এবং তিনি কিন্তু আর্থিক সহায়তা করে থাকেন। তো বিস্তারিত সরাসরি দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবক ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার যে সকল স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই বাড়িতে ঘর নির্মাণ করতে যা যা প্রয়োজন সেগুলো কিন্তু তারা খোকসা বাজার থেকে কিনে এই পরিবারের হাতে হস্তান্তর করেছে। এমনটাও আমরা দেখতেছি এবং দেখতে পাচ্ছেন